নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। একটি মায়ের তার সন্তানের প্রতি প্রথম দায়িত্ব বা কর্তব্য থাকে তার শরীর স্বাস্থ্য, তার হেলথ, তার জীবনের সুন্দর করে এগিয়ে যাওয়ার জন্য কর্মক্ষমতা, শক্তি, এনার্জি, পাওয়ার, ইমিউনিটি সিস্টেম এগুলো থাকে। দ্বিতীয় হয় তার লেখাপড়া। সে লেখাপড়ায় কতটা ভালো করতে পারে, কতটা 10-এর মধ্যে 1 হতে পারে। তৃতীয় থাকে তার জীবনে হায়ার এডুকেশন, অর্থাৎ সে উচ্চশিক্ষায় পারদর্শী হতে পারবে কিনা এবং পারদর্শী ভালো ভালো সার্ভিস করতে পারবে কিনা। চতুর্থ থাকে তার জীবনের কর্মজীবন, অর্থাৎ সে কর্মটা যেন প্রতিষ্ঠা পায়, স্টাবলিশমেন্ট হয় এবং জীবনে উন্নতি করতে পারে। পঞ্চম থাকে তার জীবনে তার বিবাহিত জীবন, অর্থাৎ তার ছেলে বা মেয়ে যেই হোক না কেন সন্তান, এটা একটা ভালো বৌমা পায় যদি ছেলে হয়, আর যদি মেয়ে হয় ভালো জামাই পায়। তো এই হচ্ছে একটা বাবা মা, একটা মায়ের বা একটা পরিবারের মূল স্বপ্ন। এই স্বপ্নটা তখনই বাস্তবায়িত হয় যখন কোনো মানুষ প্রথম থেকে কারোর গাইডলাইন নেয়, যখন মানুষ প্রথম থেকে কারোর পরামর্শ নেয়, যখন মানুষ প্রথম থেকে কারোর শরণাপন্ন হয় এবং দেখে যে তার জন্মচার্টটা কি বলছে, অর্থাৎ যে সন্তান আপনার সব থেকে কাছে হৃদয়ের সম্পর্ক আছে তার সাথে, তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ কী ইন্ডিকেশন দিচ্ছে যে আপনার সন্তান কী সাবজেক্ট নিয়ে লেখাপড়া করবে, তার পড়াশোনার দৈর্ঘ্যতা কতটুকু রয়েছে, সে কত উঁচু অবধি পড়তে পারবে, সে ভালো চাকরি পাবে কিনা, সে প্রাইভেট চাকরি করবে নাকি গভর্নমেন্ট চাকরি করবে নাকি ব্যবসা করবে, তারপর তার প্রতিষ্ঠা কেমন হবে, উন্নতি কেমন হবে, তারপর তার বৈবাহিক জীবন কেমন থাকবে। তো যদি প্রথম থেকে কোনো কিছু আধঘাট বেঁধে নিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু কখনোই কোনো মানুষের জীবনে ধস নামতে পারে না বা সমস্যা আসতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে 90% মানুষ কিন্তু সমস্যায় পড়ে ছুটে আসে, কিন্তু আমার মনে হয় এখনো 10% মানুষ আছেন যারা কিন্তু সমস্যায় পড়ে আসে না। তারা দেখানোর জন্য আসে, কাউন্সেলিং করার জন্য আসে এবং আগামী দিনটা কি ভালো মন্দ যাবে সে জানার জন্য আসে। হ্যাঁ, আমি অবাক হলাম যে শেওড়াফুলিতে কালেটি ভদ্রলোক এসে যখন আমি তাকে প্রেডিকশন করছি তো সব ঠিক আছে, তার কর্মজীবনে সে একজন ভালো গেজেটেড অফিসার, তার ভালো জায়গায় বিয়ে হয়েছে, তার ওয়াইফ ভীষণ ভালো বন্ধুর মতো সম্পর্ক এবং তার দুটি কন্যা সন্তান। সব যখন বললাম যে আপনার তো এত কিছু ভালো এবং আপনার জীবনে এত বছর, অর্থাৎ আপনার 45 বছর জীবনের বয়সের জীবনে কোনো রকম সমস্যা আসেনি, তাহলে আপনি আজকে এলেন কেন? আজকে আপনি কি জানতে এমন এলেন? বলল যে আমি জানতে এলাম যে 45 বছর তো কোন হয় পার করে ফেললাম, জানতাম না 45 বছর আগে যে করোনা ভাইরাস 2020 সালে আসতে পারে। এটাও কিন্তু চলে এলো 100 বছরের মধ্যে একটা, এটাও কিন্তু প্যান্ডামিক পেলাম। তাই আমি জানতে চাই যে আমার জীবনে কি আর আগামী দিনগুলোতে কোনো ধস নামতে পারে, অর্থাৎ আমার এরপরে কর্মজীবনে, আমার হেলথের দিকে, আমার রিটায়ারমেন্ট লাইফে কোনো সমস্যা আসতে পারে? আমি কি আমার 2 মেয়েকে ভালোভাবে বিয়ে দিতে পারবো? আমার ওয়াইফকে কি আমি সারা জীবন এভাবে ভালোবেসে আগলে রাখতে পারবো? তো আমি না ওনার কথা শুনে খুব অবাক হলাম যে একজন গেজেটেড অফিসার হয়েও তিনি কিন্তু জ্যোতিষটাকে বিশ্বাস করছে এবং বিশ্বাস করছে বলেই উনি আমার অনুষ্ঠান দেখে এসছে। বললে আমি প্রচুর অনুষ্ঠান দেখি, কিন্তু মনে হলো লজিক্যালি জায়গাটা এখানেই আছে, যে আপনি লজিক দিয়ে এবং সায়েন্টিফিক্যালি বুঝিয়ে দেন যে মানুষ কিভাবে আগামী দিনে ভালো থাকতে পারবে। দেখুন, কেস খাবারের জন্য উকিল আছে, শরীরে অসুস্থ ডাক্তার আছে, তেমন মনে হয় এই যে গ্রহ, নক্ষত্র, তারা, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী পালন হচ্ছে, পুজো হচ্ছে, তার জন্য জ্যোতিষতান্ত্রিকরা আছে। তো আমার একবার ভিজিট করাটাতে আপত্তি কোথায়? তো ওনার কথা শুনে আমি এতটা মুগ্ধ হলাম, তো আমি কিছু সাজেস্ট করতে পারলাম না। বললাম যে এত ভালো যার মনের মানসিকতা, তার ঈশ্বর জীবনে শুরু পর্যন্ত করতে পারে না, ক্ষতি পর্যন্ত করতে পারে না। তবু উনি বলে দেখুন তো কোনো পাথর লাগবে কিন্তু তার দিন। তো আমি ওনার কথা অনুযায়ী দুটো পাথর প্রেসক্রাইব করলাম, উনি অর্ডার দিয়েছেন। আলোক কৌশিকী অমাবস্যার দিন অর্থাৎ 18 এবং 19 আগস্ট যে আলোক কৌশিকী অমাবস্যা আছে তাতে শোধন করে তাকে পড়াবো। এবং এটুকুই ভাবলাম যে না, এখনও হয়তো অনেক মানুষ আছেন, শিক্ষিত মানুষরা, যারা কিন্তু এই ব্যাপারটাকে আস্তে আস্তে নিজের মধ্যে বুঝতে পারছে, অ্যাবজর্ব করতে পারছে অনুষ্ঠান দেখে। ভালো থাকুন সকলে, অনুষ্ঠান দেখুন এবং এভাবে যেন আগামী দিনগুলোতে এরকম অসংখ্য মানুষ আমি পাই যারা বোঝে জ্যোতিষটাকে। নমস্কার। নমস্কার। বলুন। আমি আমার ভাই সম্পর্কে জানতে চাই। ভাই ভাই হ্যাঁ, ভাই। ওকে, ভাইয়ের নাম বলো। ঈশান মন্ডল। ডেট অফ বার্থ বলো ঈশানের। 14/11/11। 14 14/11/11। 14/11/2011, তাই তো? হ্যাঁ। জন্ম সময় বলো। সকাল 9:30। সকাল 9:30। সকাল 10:30। তোমার কথাটা কেমন কেটে কেটে যাচ্ছে, যে ফোনটা না একটু মানে স্পিকারটা সরিয়ে কথা বলো। আর জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী।
আচ্ছা, অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? অনেকদিন ধরে দেখছি। কতদিন ধরে চেষ্টা করার পরে লাইন পেলে? আমি দুবার চেষ্টা করেছিলাম, ওকে, আগে দুদিন চেষ্টা করেছিলাম, পাইনি। আজকে পেয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ। আর যখন লাইন আজকে তুমি ভালো। চেষ্টা করতে আর পেতে না, তখন কি আমাকে খুব বাজে বাজে কথা বলতে? হ্যাঁ। যখন চেষ্টা করতে লাইন পেতে না, তখন কি মনে হতো জয়দার সম্পর্কে? দূর, ফোন করছি লাইনই ধরে না, তাই তো মনে হতো। সেটা তো সব ক্ষেত্রেই হয়, মানে এত লোকজন ফোন করে তো। আর যখন তুমি ফোনটা পেলে, তখন তোমার কি মনে হলো? না, আমার তেমন কিছুই মনে হয়নি। না না, আমার মনে মা হলো না। আপনার কাছে যান, আপনাকে দেখান। কে যায়? আমার মা। ও, তোমার মা আমার কাছে আসে, আচ্ছা। হ্যাঁ তো হ্যাঁ যাই হোক, তোমার আজকে ফোনটা পেয়ে শান্তি লেগেছে তো, যে না ফোনটা লাগালে লাগে, অন্তত লোক কথা বলতে পারে। হ্যাঁ হ্যাঁ চলো, তোমার জন্মবার সোমবার, ভাইয়ের জন্মবার সোমবার, মানডে, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা, ভাইয়ের ডিটেলসটা হচ্ছে মকর লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র মৃগশিরা। মকর লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র মৃগশিরা। প্রথম কথা হচ্ছে ভাইয়ের জন্মচার অনুযায়ী লগ্নের 4th হাউসে বৃহস্পতি বসে আছে, পড়াশোনার ক্ষেত্রটা ভীষণ শুভ, কিন্তু এত চঞ্চল হবে, এত ছটফটে হবে, এত মানে চঞ্চল, ছোটাছুটি করবে, যেখানে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আরও ভালো হওয়ার কথা, রেজাল্ট আরও ভালো হওয়ার কথা, হঠাৎ করে ডিটোরিয়েট করতে পারে, ভেঙে পড়তে পারে রেজাল্টটা, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে খুব সিলি মিস্টেক করবে, ছোট ছোট ভুল হবে, যেগুলোর জন্য অনেক হ্যাঁ, কিন্তু সেটাও করে। সেটাও করে, সেটাও মার্কস করে। মার্কস কমে যেতে পারে। লগ্নের অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, যার জন্যই বলবো যে এখানে মাঙ্গলিক দোষের জন্য ওখানে ছোটোখাটো মানে ধাক্কা পড়ে যাওয়া, সিঁড়ি থেকে আছাড় খাওয়া, বাথরুমে পড়ে যাওয়া, গাছে ওঠার থেকে সাবধান, এগুলো ওকে মাথায় রাখতে হবে যে উঁচু স্থান থেকে ওর একটা পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। দ্বিতীয় কথা, এবং প্রচণ্ড ল্যাথার্জি ভাব আসবে, অলসমি আসবে, ঘুম থেকে উঠতে চাইবে না, বলে বলে পড়াতে হবে, মানে প্রচণ্ড মাকে খাটতে হয়। সবকিছু করতে পারে, খেলা করতে পারে, ব্যবহার করতে পারে, কিন্তু পড়াশোনা পড়াশোনা করতে পারে পারবে না। না। ওকে তুমি উঠে ফোন দিয়ে দাও, ফোন পেলে আর কিছু চাইবে না। কিন্তু হ্যাঁ কথা হ্যাঁ। হচ্ছে যে ওকে লেখাপড়ার কথা বললেই ব্যাস ওর গেতমিটা শুরু হয়ে যাবে, মানে এত অধৈর্য হবে এবং এত একগুঁয়ে হবে যে ওকে কেউ নড়াতেও পারবে না, সেটাই। তাই তো। দেখো লগ্ন আর সাপেক্ষে কারোর ভাই। কথা শুনতে চায় না। হ্যাঁ হ্যাঁ। কারোর কথা শুনতে না চায় না, না। একদমই না, ও ছোট থেকে যেটা নিজের মর্জির বালিগো, ও যেটা নিজে মনে করবে ঠিক, ও সেটাই করবে, বুঝতে পারছো। ভুলটা ভুল হ্যাঁ হলেও ভুলটাই করবে। দেখো জন্মচার অনুযায়ী সবে এখনো 9 বছর বয়স, এই 9 বছরের মধ্যে জন্মচার অনুযায়ী যেটা জন্মচারের প্রবলেম আছে, যে বুধ রাহু নেগেটিভ হয়ে রয়েছে, এই বুধ রাহুকে পাওয়ার আপ করাটা ভীষণ দরকার। বুধ রাহু পাওয়ার আপ না করলে কি হবে, বুদ্ধি যথেষ্ট পরিমাণে আছে, যদিও 5 মিনিট বসে পড়ে না, তাহলে 2-4 পাতা বই মুখস্থ করতে পারে, কিন্তু কথা হচ্ছে কনসেন্ট্রেশনটাই নেই, ধৈর্যটাই নেই, বুঝতে পারছো। এই রাহু ওকে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। রাহু ওকে রাহু ওকে বসতে ইচ্ছে না, আর বিছানায় বসে পড়লে কিন্তু শুয়ে পড়ে, বসে সোজা হয়ে কিছুতেই পড়তে পারবে না, না। সব সময় শুয়ে পড়বে, বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তুমি বললে যে মা নাকি তোমার আমাকে দেখাতে আসে, ওকে। না না, ও ভাইয়ের ভুল আছে না, আমার বাবার জন্য যায় অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এখানে ভাইয়ের জন্য যারা বলো, ভাইয়ের এই মুহূর্তে সবে 9 বছর বয়সে অনেক প্রতিকার করার প্রয়োজন নেই, শুধু যে বুধ রাহু নেগেটিভ যোগটা করছে, ওটাকে বলবো সময় অনুযায়ী কাটিয়ে নিতে। ওটা কাটালে কি হবে, ওর মধ্যে স্থিতিশীল ব্যাপারটা আসবে, ওর মধ্যে লক্ষ্মীশ্রী ব্যাপারটা আসবে, ওর মধ্যে ধৈর্য ব্যাপারটা আসবে, এবং লেখাপড়ার ক্ষেত্রে ও অনেকটা স্টাবলিশমেন্ট করতে পারবে, উন্নতি করতে পারবে। আচ্ছা, আর একটা তোমায় বলে রাখি, ও কিন্তু ঠান্ডা লাগার খুব ধাত থাকবে, ঠান্ডা লাগা, ঠান্ডা লাগার ধাত, সর্দি কাশি হওয়া, বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ। এগুলো একটু আর বেশ। কোন স্ট্রিমে পড়ার চান্স আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন স্ট্রিমে পড়ার চান্স আছে? এখানে কমার্স নিয়ে পড়লেই বেশি ভালো হবে, সায়েন্স ওর দ্বারা যাবে না। যত ওপরের ক্লাসে যাবে তুমি লক্ষ্য রাখবে, ও ম্যাথসে খুব উইক হবে, ঠিক আছে। যত উঁচু ক্লাসে যাবে ম্যাথসে আস্তে আস্তে উইক হবে। তো সেক্ষেত্রে এখানে কমার্স নিয়ে পড়লে ভীষণ শুভ, কারণ পরবর্তী ক্ষেত্রে ম্যানেজমেন্ট করতে বলবো আমি, এমবিএ বা বিবিএ করতে বলবো, আচ্ছা। ঠিক আছে। হুম। মা কি বলে জয়দার সম্বন্ধে? মা তো বাবার জন্য দেখাতে আসে, কি বলে? জয়দা কথা বলে না বেশি, না কথা অনেক বেশি বলে? আচ্ছা বলে, হ্যাঁ যখনই আপনাকে মেসেজ করে আপনি রিপ্লাই দেন। আর আর কি বলে, খারাপ খারাপ কি বলে সেটা আগে বলো। খুব ভালোই বলে। আর
আপনার কাছে যেহেতু অনেক উপকারী পেয়েছে। ভালো থাকবে, তোমরা ভালো থাকো, তোমরা সুখে থাকো, সবাই ভালো থাকো, এটা তো আমি চাই। এবং সব থেকে যেটা বড়, তুমি কথা শেয়ার করে যে হোয়াটসঅ্যাপ করলে আমি অ্যান্সার দিই, এটা সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট। অনেক জ্যোতিষীরা কিন্তু অ্যান্সার দেয় না, কথা বলতেও চায় না, বলে চেম্বারে এসে কথা বলুন। চেম্বারে আসা মানে হচ্ছে ভিজিট দেওয়া, আর ভিজিট দিয়ে তোমাকে আবার পয়সা খরচা করা। চলো, ভালো থেকো, আর ভাইয়ের জন্য মাকে পারলে একবার আসতে বলো। ঠিক। দেখুন, এই হচ্ছে মানুষের, মানে আমার ক্লায়েন্ট এরকমই ফিডব্যাক, যে মা কোনো খারাপ কথা বলে না, আপনি ভালো কথাই বলে, এবং সব থেকে যেটা বড় কথা, হোয়াটসঅ্যাপ করলে অ্যান্সার উত্তর দেন। তো এই জায়গাটা আপনারা লক্ষ্য রাখবেন যে অনেক মানুষ কিন্তু দেয় না, এটা কিন্তু আমার পক্ষে হয়, কারণ আমি করি, এটা আমার কাজ। আমাকে ফোন করলে, আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি অ্যান্সার করি। আমি এমনও হয়েছে কোনো মেয়ের বা কোনো ছেলে হয়তো রাত পরের দিনকে ইন্টারভিউ ডেট পড়ে গেছে হঠাৎ করে, সে আমাকে রাত্রি 11টা কি 11:30 মেসেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, যে দাদা আমার কালকে হঠাৎ ইন্টারভিউ ডেট চলে এসেছে। আমি ফ্রি ছিলাম না, বাট দুটো না রাত্রি আড়াইটে মনে পড়ছে না, আমি আড়াইটের সময় হলো বা দুটোর সময় হলো তাকে রিপ্লাই করে, তুমি কী কালার ইউজ করে যাবে, তুমি কি খেয়ে যাবে, তুমি কি পরে যাবে। তো এইগুলো কিন্তু মনে হয় করাটা খুব দরকার প্রত্যেক জ্যোতিষকে, নাহলে কিন্তু আপনাদেরকে আমরা গাইড করতে পারবো না। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? সেই হুগলি থেকে বলছি। ওকে। আমার ভাইয়ের সম্পর্কে কিছু জানতে চাই। আচ্ছা। সিরিয়াস সম্বন্ধে। ভাইয়ের নাম বলুন, কুন্তল ঘোষ। ডেট অফ বার্থ বলুন। 4/11/2003। 4/11/2003। জন্ম সময় বলো। দুপুর 2:30। জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়া। কৃষ্ণনগর। আচ্ছা। তোমার পাশ থেকে তোমার কি মা বলছে? হ্যাঁ হ্যাঁ। চলো, তোমার ভাইয়ের জন্মবার মঙ্গলবার, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, একটা কথা বলো, তোমার মায়ের 3টি সন্তান হওয়ার যোগ দেখাচ্ছে। তোমরা কি 2 ভাই বোন না 3 ভাই বোন? একটাই ভাই। না না, তোমরা টোটাল তোমরা 3 ভাই বোন না 2 ভাই বোন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। আমি আমার ছেলে সম্বন্ধে কুন্তল ঘোষ আমারই ছেলে। হ্যাঁ, তো আপনার 3টি সন্তানের যোগ দেখাচ্ছে। সন্তান কি আপনার দুটো হয়েছে না 3টে হয়েছিল? আমার দুটো নষ্ট হয়েছে, সেটাই তো বলছি। হ্যাঁ, আমি তো সেটাই আপনাকে বলছি। চলুন, সেটাই তো আপনাকে জিজ্ঞাসা করছি আমি। চলুন, আপনার ছেলে ডিটেলসটা আমি একটু বলি। এবার সে ডিটেলসটা যে দেখাচ্ছে এখানে, হ্যাঁ বলুন। 1 মিনিট। মীন লগ্ন, কুম্ভ রাশি, আর নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ, ঠিক আছে? মীন লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, আর জন্মবার হচ্ছে মঙ্গলবার। প্রথম কথা বলবো, ছেলের মাথা গরম, রাগ, তেজ, জেদ প্রচন্ড বাড়বে, দিনে দিনে প্রচন্ড বাড়বে। এবং যেটা ও নিজে ঠিক মনে করবে সেটাই ঠিক ওর কাছে। বাইরের লোক যা বলবে সব ঠিক, কিন্তু বাড়ির লোক যা বলবে সব ভুল, কারোর কথা কোনো যুক্তি নেই, ঠিক আছে? জন্মচার বলছে এখানে, ছেলে কিন্তু আস্তে আস্তে খারাপ পথে চলে যাচ্ছে, বন্ধু বান্ধব অসংখ্য দিনে দিনে বাড়ছে, এবং হঠাৎ করে কিন্তু কোনো সম্পর্কে ভালোবাসায় জড়িয়ে পড়তে পারে, এবং সেখান থেকে দুম করে একটা পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়ে বাড়ি ঢোকার টেন্ডেন্সি, কারণ আপনার ছেলে কিন্তু প্রবল মাঙ্গলিক দোষের মধ্যে পড়ে আছে। এবং এ একটা অঘটন জীবনে ঘটাবে, কারণ এখানে লগ্নের অষ্টমে রবি চলে গেছে। হঠাৎ করে বাইরে উটকো ঝামেলা আপনার ঘরে আসতে পারে, আপনার ছেলের সম্বন্ধে বাইরে খারাপ কথা আলোচনা হতে পারে, আপনার ছেলেকে নিয়ে বাইরে সমালোচনা হতে পারে, বুঝতে পারছেন? এবং কোনো একটা ঝামেলায় আপনার ছেলেকে ফাঁসিয়ে দিতে পারে, কোনো মেয়ে সংক্রান্ত ঝামেলায়। আচ্ছা। এগুলো কিন্তু খুব বেশি খারাপ দেখাচ্ছে। মানে ছেলে কিন্তু ছোটবেলায় এমন ছিল না, বাট জবে থেকে একটু প্রাইভেট টিউশন করতে বাইরে বেড়াতে শুরু করেছে, তবে থেকে ওর কিন্তু আস্তে আস্তে পাগনাগুলো গজাচ্ছে, আচ্ছা। বুঝতে পারছেন? এখানে মাঙ্গলিক দোষ রয়েছে ছেলের ক্ষেত্রে, গ্রহণ দোষ রয়েছে। গ্রহণ দোষ থাকলে মিথ্যে বদনাম, মিথ্যে অপবাদ আসে, এবং মহিলা সংক্রান্ত সমস্যায় ফেসে যেতে পারে। অর্থাৎ আমি বারবারই বলছি, এই জিনিসগুলো এতটাই খারাপ। আমি আমি প্রচুর দেখেছি যে এখানে ছেলেকে চোখে চোখে রাখুন, কোনো লিকুইড নেশাভাগের মধ্যে জড়িয়ে পড়তে পারে। প্লিজ এগুলোকে দেখুন, এগুলোকে বুঝুন, রিয়েলাইজ করুন, এবং ছেলের জন্য পারলে আপনার কাছাকাছি যদি কেউ থাকে তাকে একবার দেখান। এগুলো কিন্তু সম্পূর্ণ সংশোধন করা যায়, কারণ জন্মচার্ট বলছে ওর কিন্তু টেকনিক্যাল লাইন এখানে চার্ট, কোনো ইলেকট্রনিক্স লাইন, কোনো টেকনিক্যাল লাইন ওর জন্য ভীষণ শুভ হবে, এবং সেটা করে ও জীবনে প্রতিষ্ঠা পেতে পারবো। কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে? এইবার মাধ্যমিক দিয়েছিল, কিন্তু দুটো সাবজেক্টে ব্যাক এসেছে। ইয়েস, হবে তো, ব্যাক তো পাবে। কেন বলে পাগনা গজিয়েছে, এই পাগনা গজালেই তো প্রবলেম, যে ওর ক্ষেত্রে বাইরের মুখ হয়ে গেছে, ও বাইরে যাবার জন্য লাফালাফি করবে,
আচ্ছা বুঝতে পারছেন, এখানে নেগেটিভ প্রচণ্ড রয়েছে। এখানে টেকনিক্যাল লাইনে পড়ার চার্ট, অর্থাৎ ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল, ওর পড়াশোনা কিন্তু বেশি দূর হবে না। যদি আপনি চান মাধ্যমিক না দিয়ে ও তাহলে কিন্তু পলিটেকনিক করতে পারে। পলিটেকনিক কোর্স করলে বা কোনো কম্পিউটারের কোর্স করলে তাহলে অন্তত সে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে। আচ্ছা, বলছি দাদা, আপনি বালিতে কি বসছেন? বালিতে না শেওড়াফুলিতে? আমি শেওড়াফুলিতে আছি। আমি তার আগে যেটা আপনাকে বলবো, আপনি 5টা মঙ্গলবার ছেলের নাম করে 5টা মঙ্গলবার একটা করে কাঁঠালি কলা, একটা করে কাঁঠালি কলা 5টা মঙ্গলবার যে কোনো মহিলা, বয়স্ক মহিলাকে আপনি দান করুন। ঠিক আছে, ঠিক আছে। 5টা কলা 5টা মঙ্গলবার, একই মহিলা হতে পারে 5 দিন, বা 5টা আলাদা আলাদা মহিলাও হতে পারে। আপনি ইমিডিয়েট দান করুন, যার কিন্তু শাখা পলা সিঁদুর আছে, বয়স্ক উইডো বা বিধবা মহিলাকে দেবেন না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এটা করুন। আর ইমিডিয়েট পারলে আপনার কাছাকাছি কেউ তাহলে তাকে প্রতিকার করান। দেখুন বলছি দাদা, এটা আমি আপনার কাছে যেতে চাই আর একটা বিষয় জানার কথা। বলছি, সামনে যে মাধ্যমিকটা দিলে কি সেটাতে বেরোতে পারবে? দেখুন, প্রথম কথাই হচ্ছে ওর মোটিভেশনটা না পড়াশোনার ক্ষেত্রে একদম আর নেই, ওর ভালো লাগছে না। আর ওর মোটিভ হয়ে গেছে চাকরি করব, দুটো পয়সা ইনকাম করব। আচ্ছা, আমাকে না একজন, মানে আমাদের পাশে একজনকে দেখিয়েছিলাম, তো উনি 3টে স্টোনের কথা বলেছেন। স্টোন কি ওনার? দেখুন, আমি একটাই কথা বলবো যে দেখুন, সবার প্রেডিকশন বা সবার তো প্রেসক্রাইব এক হতে পারে না। এক ডাক্তার যেন একটা প্রেসক্রাইব করে, একটা জ্যোতিষীও তাই করে। আমি যদি আমার হাতে যদি জিনিসটা আসে, তাহলে যেটুকু ওর দরকার আমি সেটুকুই আপনাকে দেব। অতএব ভুলভাল প্লিজ কিছু পড়াবেন না। একটা ভালো রেমেডি একটা পড়লেও সে জীবন উন্নতি করতে পারে, আবার একটা ভুল পাথর পড়লে সে অবনতিও করতে পারে। যাকে আপনি দেখাতে গেছিলেন সে কি আমার মতো এরকম ভেঙে ভেঙে সবকিছু বলেছিল আপনাকে? না, না, এই ধরনের কিছুই আমাকে সে ভেঙে বলেনি। তাহলে সে শুধু ওর চন্দ্র খারাপ আছে, মঙ্গল খারাপ আছে, বুধ খারাপ আছে। এইগুলো শুনবেন না প্লিজ। আগে বলুন যে ছেলের কিছু হিস্ট্রি আমাকে বলুন, কিছু ডিটেলস আমাকে বলুন, তবে তো আমি বিশ্বাসটা করতে পারবো। দেখুন, আপনার ছেলেকে তো আমি দেখিনি, আমি জানি না, আমি শুনিনি। তো কারোর সম্বন্ধে যদি খারাপ বা কটু কথা বলতে হয়, তখন তো আমার ভয় লাগতো যে আপনি আমাকে দুটো কথা বলতেও পারেন, তাই না? কিন্তু জন্মচার যা দেখাচ্ছে আমি আপনাকে তাই বললাম। কারণ এখানে দেখা যাচ্ছে যে মাধ্যমিক কেন, মাধ্যমিকের আগে থেকেও খারাপ হয়ে গেছিল, মানে পড়াশোনার ন্যাকঝোঁকটা পুরো কমতে শুরু করেছিল। আর ওর দেখবেন পড়াশোনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ওর ছোট্ট বয়স থেকে, বলে 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 হ্যাঁ, কোনো ইন্টারেস্ট নেই। আর এত ল্যাথার্জি, এত ঘুম, এত আয়েসি যে ও অল্প খাটবে আর বেশি ইনকাম করে, প্রচুর স্বপ্ন ওর চোখে। ভালো ভালো পোশাক পরবো, ভালো ভালো গাড়ি নেবো, ভালো ভালো ফোন কিনবো, এইসব স্বপ্ন একদম, একদম। দেখতে পাচ্ছি। বাট পড়াশোনা বা প্রতিষ্ঠা পাওয়া, বাবা মাকে দেখা, তাকে জীবনে বয়সকালে একটা মানে স্বাবলম্বী করা, এগুলো কিন্তু ওর মাথায় কিচ্ছু নেই। ও শুধু নিজেরটুকু নিয়েই ভাবে। একদম, এবং ও দিদির সঙ্গে কিন্তু প্রচুর ফ্রিকশন আছে, লড়াই বাঁধবে, কথায় কথায় অশান্তি বাঁধবে। সেটা তো দেখছি আমাদের ঘরে এখন। প্রচন্ড অশান্তি হবে ঘরে থেকে, ওকে নিয়ে প্রচন্ড অশান্তি, ওকে নিয়েই হবে, বলছি ওকে দাদা, একটা নিয়েই কথা হবে। জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। বলছি, আপনার চেম্বারে ভিজিট কত? আপনি ফোন লাইনে ফোন করলে সব বলে, এটা তো মানে অন মিডিয়ায় বলা যায় না। আপনি অনুষ্ঠানের পরে, প্রোগ্রামের পরে ফোন করুন, নিশ্চয়ই আপনাকে হেল্প করা হবে। ঠিক আছে? আচ্ছা, বলছি একজনের সম্পর্ক। না ম্যাডাম প্লিজ, একটা ফোনে একজনই। আবার চেষ্টা করুন, আবার বলবো। ঠিক আছে, ঠিক অনেকে আছে। লাইনে আছেন তো, কিছু মনে করবেন না প্লিজ। ভালো থাকুন। তো দেখুন, এখানেই হচ্ছে মানে মানুষের কথা, মানে বলে না ধরলে আর ছাড়তে চায় না, সেই অবস্থা যে আমার। একটা মানুষকে এমন প্রেডিকশন করা যায়, সে বলে যে আমি আমার মেয়ের জানবো, আমার হাজবেন্ড জানবো, এরকম হয়েছে, বহু ক্ষেত্রে হয়েছে যে হয়তো আমি কাউকে একটা প্রেডিকশন করেছি, সে পুরো 6জনকে দেখাতে নিয়ে চলে এসেছে। আমি বললাম যে আপনি তো বুকিংয়ে 6জনের নাম লেখাননি। না, আমি 6জনকে দেখাবো। কিন্তু সেটা সম্ভব নয়, আমার অলরেডি বাড়ির 12জন বসে আছে, তারপর আবার আপনার এক্সট্রা 5জন, মানে একজন বুকিং করছেন প্লাস 5জন, 6জন, তো সম্ভব নয়। তো এরকম মানুষ হয়ে যায় যে না আমি জানবো। তো এত জেদ করলে হবে না, জানতে হবে যে আমাদের কিছু প্রেসারাইজ আছে, কিছু প্রশাসনিক জায়গা থেকে, যে আমাদের কিন্তু চেম্বারটা প্রশাসন থেকে বা পুলিশ থেকে বা পারমিশন নিয়ে করা হচ্ছে। পুলিশ পারমিশন ছাড়া চেম্বার করতে দিচ্ছেন না, এবং আমাদের কিছু লিমিটেড বা সময় আছে বাধা, সেই সময়গুলো কিন্তু আমরা সেই বুঝে খরচ করছি, এবং সেই বুঝে কিন্তু আমরা সময় দিচ্ছি। আমরা কম লোক দেখছি, আমরা কিন্তু প্রচুর লোক ডাকছি না করানোর জন্য। আমরা অল্প 3জন 4জন 5জন করে লোক দেখছি। আর যদি একটা ফ্যামিলি 3-4জন লোক আসে, আমরা আর নিচ্ছি না। কারণ যতটা কম ভিড় হবে, ততটা আপনারাও সেফ অ্যান্ড সিকিউর থাকবেন। কারণ আমাদের চেম্বার মানে উপচে পড়া ভিড়, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন কেউ সত্যি বলতে করতে চাইছে না বা করছে না। তারপর আমরা বুকে বুকে সরে সরে বসাচ্ছি, কিন্তু এরকম করলে তো আমার নয় আপনাদের ক্ষতি হবে। আমি নয় পার্সোনাল কারে যাচ্ছি, আমি স্যানিটাইজার ইউজ করছি, মাস্ক পরছি, ফেস শিল্ড পরছি, কিন্তু আপনি বাইরে 5জন বসে আছেন, আপনি আমাকে দেখাতে আসেন ভালো কিছু পেতে, আর বাড়িতে কি করোনা নিয়ে ফিরবেন?
সে কখনো আমি হতে দেবো না, চাই না। তাই বারবার বলছি, বুকিং লিমিটেড করা হচ্ছে, বেশি বুকিং আমি দেখছি না, অল্প অল্প লোক দেখছি, 4 জন 5 জন বেশি আমি একদম বুকিং নিচ্ছি না। যারা মনে করছেন দেখাবেন ইমিডিয়েট চেম্বারে যোগাযোগ করুন। আর আমাদের আলোক কৌশিকী অমাবস্যা পড়ে গেছে 19 তারিখ, 18 এবং 19 তারিখে আলোক কৌশিকী অমাবস্যা আছে। এই দিনগুলো খুব জাগ্রত দিন, এখানে প্রচুর কাজ পেয়ে গেছি আমি অলরেডি। কেন বলছি না কৌশিকী অমাবস্যাকে নিয়ে, কেন এখন তারাপীঠ এবছর যেতে পারছি না, বন্ধ আছে, প্লাস আমার অসংখ্য কাজ পড়ে গেছে। এবার নতুন করে অমাবস্যার কথা বলে আবার লোক কাজ দিয়ে ছুটে আসবে আমি বলতে চাইছি না। তবু যারা মনে করছেন খুব ক্রিটিক্যাল কাজ আছে, খুব খুব সমস্যা আছে, তারাই শুধু যোগাযোগ করুন, বাকিরা প্লিজ অন্য অবস্থায় করান, আমার আপত্তি নেই। আর বারবারই মনে রাখবেন যে জ্যোতিষ যদি সঠিক হয়, প্রেডিকশান যদি সঠিক হয়, তাহলে প্রতিকারটাও সঠিক হবে। কখনো কোনো চেম্বারে আপনি ঢুকলেন বা কারোর কাছে দেখাতে গেলেন, সে আপনার হাত দেখে বা ছক দেখে বললো তোর ছেলের চন্দ্র খারাপ, মঙ্গল খারাপ, বুধ খারাপ, বৃহস্পতি খারাপ, 4টে পাথর পড়িয়ে দে। আরে খারাপ তো কি খারাপ, আমায় তো বলুন, কিছু হিস্ট্রি আলোচনা করুন, কিছু তার সম্বন্ধে আমাকে বলুন যে কি খারাপ হতে পারে, কেমন ধরনের খারাপ হতে পারে। তো আপনি সেগুলো না বললে আমি কি করে বুঝবো? এই চন্দ্রমঙ্গল বুধ বৃহস্পতি খারাপ বলে আমার কি লাভ? তা তো আমি রান্না করেও খাবো না, আর আমি সেদ্ধ করেও খাবো না। তো যেটা আমার করতে হবে, আমার ছেলের কী কী সমস্যা আসতে পারে, সমস্যাগুলো কেমন ধরনের আসতে পারে, তার থেকে কী করে বেরাতে পারবো, এই স্পেসিফিক যে আলোচনা, সেটা কিন্তু আজকালকার দিনে অনেক কম জ্যোতিষীরাই মনে হয় করছে। নাহলে এত কমপ্লেন মনে হয় চেম্বারে সময় করে না। মানুষ জিজ্ঞাসিলাম, কিচ্ছু বলতে পারেনি, কিচ্ছু করেনি, শুধু লোকামাত্র বলে তোর ছেলের কাল সর্বযোগ আছে, মাঙ্গলিক দোষ আছে, কিন্তু আদেও সে দোষগুলোই নেই, উনি দেখলোও না, উনি নিজের মন করে বললো, বললো যে এত টাকা বার কর। তো আমার কোথাও বিশ্বাসটা মনে হলো না থাকার কথা। তো আমি কাজ করতে দিই, যারা চলে এসেছি সোজা। তারপরে আপনার অনুষ্ঠান দেখেছি, আপনাকে ভালো লেগেছে, আপনার কাছে এসেছি। তো আমি এটা বলতে চাই যে সবাই আমরা কাজ করব, সব জ্যোতিষীরা আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব, কেন আমার একার পক্ষে এই কোটি মানুষকে সংশোধন করা সম্ভব নয়। তাই আমি চাই প্রত্যেকটি জ্যোতিষ ভাই বোনরা আমরা কাজ করছি, প্রফেশনে আছি, সবাই একত্রিত হয়ে আমরা সঠিকভাবে বিশ্বাসের সঙ্গে এবং মানবিকতা বোধ নিয়ে প্রতিটি মানুষকে আমরা ইমপ্রুভমেন্ট দিলে আজ কিন্তু জীবনে কারোর সমস্যা থাকার কথা নয়। কারণ শুধু আমার একার পক্ষে এত এত লক্ষ কোটি মানুষ ঠিক করা সম্ভব কোনোদিনই নয়। তাই যদি আমরা অনেক জ্যোতিষী মিলে এই ভালো মানসিকতা নিয়ে, ভালো মানবিকতা নিয়ে, ভালো রেজাল্ট দিয়ে, ভালো কাজ করে এবং সঠিক দ্রব্য দিয়ে কাজ করে, যোগ্য কিন্তু অনেকে করে কিন্তু সঠিক দ্রব্য কিন্তু কেউ দেয় না। কারণ সঠিক দ্রব্য দিতে গেলে শুধু খরচ করতে হয়, সেই খরচগুলো না করে পুরো টাকাটা আমরা পকেটে ঢুকিয়ে নেয়। তো এটা প্লিজ করবেন না। যেটুকু কাজ করতে গেলে যে জিনিসগুলো লাগে সেগুলো দিন না। যদি সেইগুলোর টাকা দিয়ে আপনি তার যোগ্য তার ভালো কাজ হয়, সে তো আপনাকে আবার ক্লায়েন্ট দেবে, আবার আপনার কাছে আসবে। তো এগুলো মাথায় রাখতে হবে, মানুষকে ভালো রাখতে হবে, মানুষের পাশে থাকতে হবে, আর দুঃসময় মানুষকে ফোনে বা মেসেজে কথা বলে তাকে সান্ত্বনা বা তাকে বোঝাতে হবে, তার উদ্গ্রীবটা কমাতে হবে। তাই কোথাও যাবেন না, অনুষ্ঠান পরপর দেখবেন, সকলেই বলবেন যে ভালো লাগছে কি খারাপ লাগছে, হোয়াটসঅ্যাপ করবেন, আর চেম্বার খোলা আছে, বুকিং করবেন। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।